তিয়া হঠাৎ করেই জ্ঞান হারালো। মির্জা পরিবারের কেউই এর কারণ বুঝে উঠতে পারল না। তারা চোখ ঘুরিয়ে পাশ ফিরতেই কেবল তিয়াকে নিকোলাসের ডান হাতের উপর পড়ে থাকতে দেখতে পেল। মুহূর্তেই আয়ুষ উঠে এলো দ্রুত। নির্ঝরও এলো। আয়ুষের চোখ মুখে অন্যরকম এক গাম্ভীর্যতা, যেন সে এই পুরুষের সংস্পর্শে নিজের বোনের অস্তিত্ব মেনে নিতে পারছে না। নির্ঝর দ্রুত এসে তিয়াকে আগলে ধরল, কোলে তুলে নিল এক ছটকায়। আয়ুষ এক পলক কোণা থেকে নিকোলাসের পানে নজর তাক করল। নিকোলাসের আদলের ঠোঁটের কোণের হাসি খান ততক্ষণে মিয়ে গিয়েছে। মির্জা পরিবারের সকলে ব্যস্ত হয়ে পড়ল তিয়াকে নিয়ে। ঝিলিক নিজেও হতবাক হয়ে পড়ল। হঠাৎ জ্ঞান হারালো কী করে? আহনাফের বাবা মাও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। শাহমিদ মির্জা দ্রুত মেয়ের কাছে এলেন। মেয়েরা তার প্রাণ। প্রাণে আঘাত লাগলে কিছুতেই কি আর ঠিক থাকা যায়? হুম, সে কারণেই তো তিনি এখন মেয়ের কাছে এসে অস্থির হয়ে পড়লেন। আম্মু, তিয়া, কি হয়েছে আম্মু? নির্ঝর বোনকে কোলে তুলে রুমের দিকে নিয়ে যেতে যেতে অস্থির ভঙ্গিতে বলল, আব্বু, ডক্টরকে কল করো ফাস্ট, আমি ওকে উপরে নিয়ে যাচ্ছি। শাহমিদ মির্জার চোখ মুখে ভয়ের স্পষ্ট ছাপ। হঠাৎ মেয়ের কী হলো? তিনি দ্রুত ফোন বের করলেন। কল লাগালেন চেনা পরিচিত এক ডাক্তারকে। ওসমান মির্জা এবং শাহমিদ মির্জার চোখ ভরা বিস্ময়তা। কি থেকে কি হয়ে গেল? এক্ষুনিই তো ঠিক ছিল মেয়েটা। শাহাদাত মির্জা মুহূর্তেই উঠে গেলেন আসর হতে। ওসমান মির্জা সব কিছু পরখ করলেন। এক ঝলক নজর ফেললেন ম্যাফিয়াসের ছদ্মবেশী নিকোলাসের দিকে, যে অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে সদর দরজার কাছে। অতঃপর তিনি আগতমান অতিথিদের নিকট ক্ষমা চাইলেন। আমি দুঃখিত, হুট করে এমন একটা ঘটনা ঘটে গেল। আহনাফ বড় নির্মল গলাতেই জবাব দিল তার, ইটস ওকে আঙ্কেল, ইটস টোটালি ফাইন। আমরা না হয় পরে বিয়ের কথা বলে নিব, আগে আপনি তিয়াকে দেখুন। কথাটুকু শেষ করতেই আহনাফ উদ্বেগ ভরা চোখে চেয়ে থাকা শাড়ি পরিহিত রমণী ঐশীর পানে চাইল এক ঝলক। ঠোঁটের কোণ ফুঁড়ে অল্পটুকু হাসি রেখা মিলল যেন। আদলে অন্যরকম ভাব, চোখে কতদিনের না পাওয়ার আশঙ্কা। ওসমান মির্জা খুশি হলেন, বললেন, ধন্যবাদ তোমাকে বাবা, ইটস মাই প্লেজার আঙ্কেল। অতঃপর তিনি আয়ুষকে ডাক দিলেন। আয়ুষকে কপাল স্লাইড করতে করতে কিছু হিসেব করছিল। তোতা নির্ঝর ততক্ষণে ওপরে। মা চাচিরাও ওপরে উঠেছে প্রথমেই। নিজে কেবল ঝিলিক আর সাজ। কপাল কুঁচকে সব কিছু পরখ করছে সে। হঠাৎ ওই পুরুষটিকে দেখে অজ্ঞান হলো যেন তিয়া। কিছু তো আছেই। ওসমান মির্জার নৈকট্যে যেতেই তিনি আয়ুষকে ধিমি গলায় বললেন, ওনাদের এগিয়ে দিয়ে এসো, আমি উপরে যাচ্ছি। আয়ুষ মাথা নাড়ল কেবল। আহনাফের পরিবার বেরিয়ে গেল। পিছু পিছু আয়ুষও গেল তাদের এগিয়ে দিতে। ঐশী সাথে সাথে দৌড় লাগালো উপরের দিকে। এতক্ষণ যেন বহু কষ্টে নিজেকে আটকে রেখেছিল সে। অপর পার্শ্বে মা চাচিদের চলে যাওয়ায় বড় বইয়ের দায়িত্ব পালন করতেই এতক্ষণ এখানে ছিল। অতিথিরা চলে যেতেই সেও দ্রুত পদে এগুলো। নিকোলাসের এসব ফ্যামিলি ড্রামা দেখার সময় নেই। সে তো পিছু পিছু তার বসের কামরায় এগুলো। সব আরও কত কাহিনী দেখা বাকি। এখনও তো সবে শুরু। ঝিলিক নিজেও উপরে যেতেই যাবে, তবে আচানক তার মাথাখানা ঘুরে উঠল। স্ট্রেস বেশি নিয়ে নিচ্ছে কি না, এতে চিন্তা কি আর সয় এই ক্ষুদ্র মস্তিষ্ক। সে অপারক হয়েই বসে পড়ল সোফার এক কোণায়। মাথায় নিজের মোলায়েম হাত দুটো ঠেকিয়ে কপাল চেপে ধরল। ধরনী যেন নিজের ভারসাম্য হারিয়ে কেবল ঘুরেই যাচ্ছে, আর ঝিলিককে শুধু শুধু পেরেশান করছে। ঝিলিক নিজ মনেই আওড়ালো বিরক্তির শালার স্লো আয়রন আর এই মাইগ্রেন নিয়ে দুনিয়ায় আসাটাই আমার ভুল হয়েছিল। আয়ুষ দ্রুত পায়ে উপরেই যাচ্ছিল, অথচ সম্মুখে স্বীয় প্রিয়তমাকে এহেন বিমর্ষ অবস্থায় দেখতে পেয়েই তার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। সে এক প্রকার দৌড়ে এসে ঝিলিকের সম্মুখে হাঁটু গেড়ে বসে পড়ে। আচমকা আয়ুষকে নিজের এত কাছাকাছি দেখতে পেয়ে হতবাক না হয়ে পারল না ঝিলিক। সে চমকে খানিকটা পোছালো মাথাটা, কপাল কুঁচকে ফেলল স্বভাবসুলভ। আয়ুষ উদ্বিগ্ন স্বরে আওড়ালো, ঝিলিক, কী হয়েছে? আয়ুষের এমন উদ্বিগ্নতা এবং চিন্তিত স্বরে
ঝিলিকের বুকটা আচমকা ধক করে ওঠে। সে নিরন্তর চেয়ে রয় আয়ুষের দিকে। অবশ্য আদলে তার একদণ্ডও ভেসে ওঠে না। আয়ুষ ফের শুধায়, চোখে তার ব্যাকুলতা। খারাপ লাগছে? ঝিলিক শ্লেষাত্মক হাসে, বলে, আপনার কি তাতে? ঝিলিকের চোখে আয়ুষের কৃষ্ণগহ্বরের ন্যায় চোখ দুটোতে ভেসে ওঠা নোনা জলের রেখা স্পষ্টতর। এও বুঝতে পারছে এ চিন্তা নিছক নয়, এর মাঝে সত্যতা রয়েছে। হ্যাঁ, রয়েছেই তো। তার আয়ুষ তারই রয়েছে। এই চোখজোড়া ভীষণ চেনা ঝিলিকের। ভীষণ। তাহলে কি এমন বাধ্যতা যা আয়ুষকে তার কাছে আসতে দিচ্ছে না? কেনই বা দিচ্ছে না? ঝিলিক নরম হলো না মোটেই। সে চায় সে কঠোর থাকুক, আয়ুষ নিজ মুখেই সবটুকু স্বীকার করুক। ঝিলিক এক হাঁটু গেড়ে বসে থাকা আয়ুষকে এড়িয়ে চলতে চায় ওই পুরুষের চিন্তিত আদল। চিন্তায় আয়ুষের কপালে অসংখ্য ভাঁজ। শ্বাসের গতি বেগতিক। পৃথিবীর সকল পরিস্থিতি আয়ুষকে শান্ত রাখলেও ঝিলিকের বেলায় তার হৃদয় বেইমানি করে বসে। এই রমণী তার স্ত্রী, এক এবং একমাত্র নারী তার জীবনের, তার অনাগত সন্তানের মা। আয়ুষ দিশেহারা হয়ে ওঠে এই রমণীর চোখের জলে আর ঘৃণায়। সে ভেসে যায় কোনো এক মহাশূন্যে। ঝিলিক উঠতে চায় আয়ুষের নিরুত্তর আদলের পানে চেয়ে। মুখ ঘুরিয়ে হাঁটু তুলতেই আয়ুষের পুরুষ্ঠ হস্তের তোপে পড়ে তা আর হয় কই। আয়ুষ এক লহমায় ঝিলিককে আবারও আগের স্থানে বসিয়ে দেয়। চেয়ে রয় দুশ্চিন্তায় ভরা লোচনে। ঝিলিক শুধায়, কী সমস্যা? আয়ুষ শুধরায় নিজেকে। বাড়ির আনাচে কানাচে বহু সিসি ক্যামেরা ফিট রয়েছে। তার উপর সায়ন নিজেও বাড়িতে। শরীরের কোনো এক স্থানে থাকা চিপের সাহায্যে সে আপাতত সবই শুনতে পাচ্ছে। আয়ুষ চাইলেও ঝিলিকের অতিরিক্ত কাছে যেতে পারবে না। সায়নের হাতের অস্ত্র অধিক কঠোর। সে অস্ত্রের সঙ্গে লড়াই করার জন্য আয়ুষের আরও সময় প্রয়োজন। আয়ুষ সাদা পাঞ্জাবিতে হাঁটু গেড়ে বসে নিজের উদ্বিগ্ন লোচন লুকিয়ে পলক ফেলল। জবাব দিল রূঢ় কণ্ঠে, তোমার খারাপ লাগছে? না। মিথ্যে বলো না। বলছি না। সরুন, যেতে দিন। ঝিলিক ফের উঠতে চায়, তবে এবার আয়ুষ নয়, লো আয়রন তাকে আটকায়। তার মাথাটা এত বাজেভাবে চক্কর দিচ্ছে কেন আজ? তার গুরুত্বপূর্ণ এক কাজ রয়েছে। ঝিলিককে নিশ্চুপ এবং এমন অবস্থায় দেখে আয়ুষ এক মুহূর্ত অপেক্ষা করল না, না তো তোয়াক্কা করল কোনো কিছুর। সে ঝটপট কোলে তুলে নিল ঝিলিককে। ঝিলিক হতবাক হয়ে গেল, গলা জড়িয়ে ধরল আয়ুষের। টকবগিয়ে বলল, আরে করছেনটা কি? আমাকে ক্যারি করার অনুমতি দিল কে আপনাকে? আয়ুষের স্বগতোক্তি অনুমতি তো চায়নি। ঝিলিকের নাকের পাটাতন অদৃশ্যভাবে ফুলে উঠল, আর আয়ুষের মুখশ্রী পূর্বের ন্যায় স্থির। ঝিলিকের বুঝে ওঠা দায়। সে বুঝতে পারে না সে কে সঠিক আর কে ভুল। মন বলছে আয়ুষ সঠিক, অথচ পরক্ষণে গিয়ে মনে হয় কোথাও কি ভুল হচ্ছে। হওয়ার কি কথা? এতটা ভুল করবে না সে নিশ্চয়। ওই চিরকুট আয়ুষের উদ্বিগ্নতা, হ্যাঁ আয়ুষের উদ্বিগ্নতা। সে তড়াক গতিতে আয়ুষের পানে চাইল। মাথায় খেলে গেল এক বুদ্ধি। আয়ুষ যদি সত্যিই তাকে এখনও উন্মাদের মতো চেয়ে থাকে, তবে সে তো ঝিলিকের কষ্ট সহ্য করতে পারবে না, তাই না? ততক্ষণে আয়ুষ সিঁড়ি ডিঙিয়ে ঝিলিকের কক্ষে এসে পৌঁছেছে। ঝিলিককে সন্তর্পণে নরম বিছানায় শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট টেনে দেয় সে। বেড সাইড টেবিল হতে পানির গ্লাস এগিয়ে দেয়। ঝিলিক নেয় না তা। মুখ ঘুরিয়ে হেডবোর্ডের সাথে চোখ বুজে লেপ্টে থাকে। আয়ুষের ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হলেও সে পারে না ছুঁয়ে দিতে। সে পিছিয়ে গিয়ে বেরোনোর পথ ধরে। তার কোনো কথা ঝিলিক এখন শুনবে বলে মনে হয় না, তবে আয়ুষ বেরোনোর আগেই সে থমকে গেল এক মুহূর্ত আওয়াজে। ঝিলিক সে পিছু ফিরে অতিসত্বর বিছানার কিনারায় হাঁটু গেড়ে বসে, ধিমি স্বরে আওড়ায়, ঝিলিক। ঝিলিক তার পরিকল্পনা অনুযায়ী পেট আঁকড়ে মুখ গুজে শুয়ে রয় আর নাটক শুরু করে। আহ, পেটে পেটে ব্যথা করছে। আয়ুষ বিস্মিত হয়ে পড়ল। পেটে ব্যথা? তাও এমন আকস্মাৎ? কী এমন হলো হঠাৎ? অজানা ভয়ে তার গলা শুকিয়ে এলো। তড়িতে সে শুধালো, উল্টাপাল্টা কিছু খেয়েছ? ঝিলিক সরাসরি উত্তর দেয় না, দুপাশে মাথা নাড়িয়ে জবাব দেয় না। ঝিলিক তলপেট আঁকড়ে পড়ে রইল। বোঝাতে চাইল তার পেটে এই মুহূর্তে অসম্ভব ব্যথা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আয়ুষ অতিরিক্ত উদ্গ্রীব হয়ে উঠল, যেমনটা হয় পাগল প্রেমিক। সে শুধালো, কোথায় ব্যথা করছে? তলপেটে। তলপেটে? আয়ুষের বিস্মিত এবং চিন্তিত স্বর। সে উঠে যেতে যেতে আওড়ালো, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ডক্টর ডাকছি। ঝিলিক তা হতে দিল
দিলে তো। সে আটকে ফেললো আয়ুষের হাত নিজের তুলতুলে হাতের মুঠোয়। বাধা পেয়ে আয়ুষ ফিরে তাকালো ভ্রু দুখান কুঁচকে। ঝিলিক অস্থির কণ্ঠে শুধায়, কেন করছেন আপনি এসব? কোন সব? আয়ুষের চিন্তিত স্বর। কেন বারংবার আমার কাছে আসছেন, আমার যত্ন করছেন? আপনি যে বিবাহিত ভুলে গেলেন? ঝিলিক, এখন এসব বলার সময় নয়। ঝিলিক উঠে বসল। দেখে বোঝার উপায় নেই যে এই অসুস্থতা নাটক। সে ছেড়ে দিল আয়ুষের হাত, বলল, এখনই সময়। যা দিতে পারবেন না তার চাহিদা বাড়াচ্ছেন কেন? চলে যান। ঝিলিক, বোঝার চেষ্টা করো। বুঝতে পারছি বলেই তো বলছি, ছেড়ে দিন না আমায়। একা এভাবে বারংবার আমাকে আঘাত হেনে আপনার কি এমন লাভ হচ্ছে? আপনি কি বুঝতে পারছেন না? ঝিলিক আয়ুষকে ঘৃণা করে। কঠোর কণ্ঠ ঝিলিকের, অথচ আয়ুষের বুক ভাঙে। তার বোধ করি ভীষণ আকাঙ্ক্ষা জাগে একটিবার ঝিলিক নামক রমণীকে ছুঁয়ে দেওয়ার। ভীষণভাবেই জাগে। ঝিলিক আর চোখে আয়ুষের অগোচরে একবার আয়ুষের অবস্থা দেখে নেয়। উন্মত্ত দেখাচ্ছে আয়ুষ মির্জাকে কেমন যেন। ঝিলিক আরও খানিকটা নিজের নাটকের প্রয়োগ বাড়ায়। আয়ুষ উপায়ন্তর না পেয়ে এক প্রকার ঝিলিকের উদরে হাত দিয়ে বসে। উৎকণ্ঠায় বলে, এখানে এখানে ব্যথা করছে। ঝিলিক এক লহমা থমকায়, থেমে গিয়ে চোখ তুলে চাই। বলছে না কেন কিছু। পুরুষটি সে সরে যায়, বলে, ছুবেন না আমায়। উঠে বসে ঝিলিক, চোখ দুটো ভয়ানক রক্তিম। হাতের আঙুল দেখিয়ে কেবল ইশারা করে বেড সাইড টেবিল পানে এবং দুর্বল চিত্তে বলে, ওইখানটায় ওষুধ আছে। আয়ুষ তড়িতে ড্রয়ার খুলে বলে, কোথায়? 3 নাম্বারটায়। আয়ুষ অতি দ্রুত ওষুধের বক্সখানা বের করে আনে ঝিলিকের সম্মুখে। টেবিল হতে পানি নিয়ে এসে সামনে রাখে রমণীর। ঝিলিক মিছিমিছি একটি ওষুধ বের করে তা মুখে পুরে পানি খাওয়ার ভান ধরে সে গেলেও তা। আয়ুষ তবু আরেকবার শুধায়, ডক্টর ডাকি? তিয়ার ওখানেই তো আছে। ঝিলিক রুক্ষস্বরে চেয়ে জবাব দেয়, তো ওখানেই যান না। আয়ুষের শ্বাসের গতি বেগতিক, বুকের উচ্চাটন যেন দূর হতেই দৃশ্যমান। ঝিলিকের চোখের অশ্রুজল সে কীভাবেই বা সহ্য করবে। আয়ুষ একটিবার ঝিলিককে ছোঁয়ার প্রয়াস চালায়, অথচ কক্ষের বাহিরে কারো ফর্সা পদধূলি আটকায় তাকে। হ্যাঁ, আয়ুষ মির্জা সর্বত্রই নজর আন্দাজ হচ্ছে। অফিস, রাস্তা, কোথাও বাকি নেই। আয়ুষও জানে তার নিজের কক্ষেও সিসিটিভি বসানো। সেবার প্রথমবার যে নেটওয়ার্ক গেল, সায়ন ছাড়া এর পেছনে আর কারো হাত ছিল না। সম্পূর্ণ নেটওয়ার্ক হ্যাক করে ফেলেছিল কেবল আয়ুষকে হয়রানিতে ফেলতে। তাকে 1 মাসের চার্জ করা হয়েছে। এই 1 মাসের মাঝে ঝিলিককে ডিভোর্স দিতে হবে। আয়ুষের ধারণা মতো সায়ন ঝিলিকের প্রতি দুর্বল। এ কারণেই সাজকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে আয়ুষের ওপর। বাহিরের ওই 2 পা আয়ুষের খুব ভালো করে চেনা। সে দূরে গিয়ে দাঁড়ালো, ফের নিজেকে গাম্ভীর্যতার আড়ালে নিয়ে গিয়ে বলল, না দেখাও। কেয়ার্স, লিভ ইট দেন। কথাটুকু বলার সময় আয়ুষের হাতের মুঠো শক্ত হয়ে বদ্ধ হলো। চোখ দুটোই জলের ফোয়ারা বইল। আর ঝিলিক স্ত্রী হয়ে এসব বুঝবে না? পুরুষটি কি বোকা? ঝিলিক একবার সম্পূর্ণ আয়ুষকে পর্যবেক্ষণ করলো। হুট করে এমন পরিবর্তনের হেতু কি? আয়ুষ কটকটিয়ে বেরিয়ে যায়। সে বেরিয়ে যেতেই একটি ছায়ামূর্তি পাশ কেটে সরে যায় দেয়ালের ওপাশে। রাগে তার হাত পা কাঁপছে অনবরত, চোখে মুখে ক্রোধ। আয়ুষ বেরিয়ে যায় কক্ষ হতে। ঝিলিক বসে রয় ওভাবেই। কিছু সময়, কিছু মুহূর্ত, কিছু পল থমকে রয় সে, অনুভূতিহীন আদলে সবটুকু চেয়ে রয়। অতঃপর আচমকা হেসে ওঠে সে। উদরে নিজের ডান হাত ছুঁয়ে বিড়বিড় করে, আয়ুষ মির্জা, তুমি কি ভাবছ ঝিলিক মির্জা এত সরাসরি নিজের ভালোবাসার উপর হাত গুটিয়ে বসে থাকবে? ইম্পসিবল মাই লাভ। ঝিলিক কখনো হারে না। ঝিলিক মির্জা হারাতে শেখেনি। ঝিলিক ছিনিয়ে নিতে জানে, আদায় করে নিতে জানে তার প্রাপ্যটুকু। যত যাই হোক, এই রহস্যের শেষটুকু আমি উদ্ঘাটন করবই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।